আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বেচ্ছায় করি রক্তদান, আসবে রোগী বাঁচবেন। আলহামদুলিল্লাহ। শরীফ 12 না, আর কম হবে, মনে নেই তো, আমার মনে নেই। শরীফ ও পজিটিভ লাল, হ্যাঁ ও পজিটিভ পাইবি না, বুঝি পাইবি না, লাল ভালোবাসা দান করতে আসছেন। প্রত্যেকেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া। আমি জামশেদ হোসেন বাপ্পি, একজন স্বেচ্ছাসেবক। আসছি আমাদের শরীফ ও পজিটিভ লাল ভালোবাসা দান করতে আসছেন একজন থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য। এটা হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টের হাজব্যান্ড, আর হচ্ছে স্বেচ্ছাসেবক আমাদের অনেক, আর হচ্ছে আজকে শরীফ রক্তদান করতে আসছেন। তো সব মিলে আলহামদুলিল্লাহ। যারা যারা দেখছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। লাইভে যাস না। প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা। কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, এবং সাউন্ড ক্লিয়ার কিনা সেটাও জানাবেন। আজকে আমি আসছি হাজীগঞ্জ শুক্রান হসপিটালে। আমার সাথে আছে আমাদের নাই, আচ্ছা, আর আমার সাথে আছে অনিক হাসান, স্বেচ্ছাসেবক, চমৎকার একজন স্বেচ্ছাসেবক, এবং আছে আমাদের বন্ধু শরীফ। সে মূলত রক্ত দিতে আসছে এবং থ্যালাসেমিয়া পেশেন্ট। তো যারা দেখছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। কে কোথা থেকে দেখছেন এবং জানাবেন, এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা সেটাও জানাবেন। আসলে ফেসবুকে লাইভ করতে আসলে এখন তেমন একটা মনে চায় না। না চাওয়ার একটা মাত্র কারণ হচ্ছে লাইভ করে আসলে মোমেন্টগুলো ধরে রাখার জন্য, কিন্তু ফেসবুক অথরিটি, হ্যাঁ কইছি তো, ফেসবুক অথরিটি আসলে 1 মাস পর পর এটা রিমুভ করে দেয়। এই জন্য আসলে লাইভ তেমন করা হয় না। তারপর হচ্ছে যখন এটা একটু চাপ দাও, যখন পোস্ট করি তখন ফেসবুকের ভায়োলেশন আসে, বিভিন্ন ব্লাডের কারণে ভায়োলেশন আসে। আসলে এই জন্য পোস্ট করতেও মন চায় না ভায়োলেশনের কারণে। তবে আমাদের মূলত কাজ হচ্ছে স্বেচ্ছাসেবক কাজ করা। মূলত কাজ হচ্ছে, হ্যাঁ, মূলত কাজ হচ্ছে স্বেচ্ছাসেবক কাজ করা। তো স্বেচ্ছাসেবক কাজ করতে গিয়ে মানবতার সেবা, আমাদের এই ব্লাডগুলো দেখে বা আমাদের এই ভিডিওগুলো দেখে যদি মানুষ একটু সচেতন হয়, একটু অন্য মানুষের উপকার হয়, সেই ক্ষেত্রে আসলে ভিডিও করা, ফটো ওঠানো। হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি দান করলাম, এক হাতে দান করে অন্যজনকে তো দেখানোর কোনো বিষয় না। আসলে আমাদের মূলত মেইন ফোকাস হচ্ছে দান করার মাধ্যমে অন্য মানুষ যদি উদ্বুদ্ধ হয়, দানের মাধ্যমে যদি অন্য একটা মানুষের জীবন বাঁচায়, তাহলে দেখাইতে সমস্যা নাই। কারণ দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই তো ভালো, তাই না? এই জন্য আসলে লাইভ করা বা ভিডিওগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। আশা রাখি আপনারা যারা দেখছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আশা করি আপনারা লাইভ দেখবেন, এবং লাইভ দেখার মাধ্যমে আপনারা নিজেরাও রক্তদান করবেন। নিজেরা রক্তদানের মাধ্যমে নিজে সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখবেন। এবং আজকে শরীফ 17তম বারের মতো নিজের ও পজিটিভ, 18তম বারের মতো নিজের ও পজিটিভ লাল ভালোবাসা দিতে আসছেন। তো এই দানের মাধ্যমে বা এই ডোনেটের মাধ্যমে একটা মানুষের জীবন বাঁচবে, একটা মানুষ জানবে, নতুন একটা জীবন পাবে। তাহলে এর থেকে বড় কিছু আর হতে পারে কিনা। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা যেখানে আছেন, যদি সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনি 4 মাস অন্তত আপনার সুখের জন্য, আপনার ভালোর জন্য আপনি রক্তদান করবেন। আপনি নিজে ভালো থাকবেন, এবং আপনি যখন রক্তদান করতে যাবেন, রক্তদান করার মাধ্যমে আপনি দেখতে পেলেন যে আপনি সুস্থ কিনা। চলে যাবো কেন কেন খাবার খাবার কই।
এভাবে তো আমার একটা বাইক তো আমার জানা পড়তে তো অনেক কষ্ট করতে আছে জানে অনেক কষ্ট করতে আছে জীবন যে ইনকাম করে ইনকাম হয়েছে কিনা দেখেন তো কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্ট করে, এবং কমেন্টের মাধ্যমে তো আর আরেকটা বিষয় কমেন্ট করবেন যাদের ব্লাড দেওয়ার সময় হয়েছে আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্ট করতে পারবেন। আমি আপনাদের কমেন্টগুলো কালেক্ট করে নেব, আপনাদের নাম্বারগুলো কালেক্ট করে, হয়তো অনেক সময় অনেক অনেক বিষয় মাথায় থাকে না, এই বিষয়বস্তুগুলো আমরা কালেক্ট করে আপনাদের হচ্ছে ব্লাডটা আমরা অন্য একটা মানুষের জীবন বাঁচতে পারি। তো যেই কথাই ছিলাম, ফেসবুকে এখন এমন একটা সমস্যা, আমি যদি ব্লাডের যে পিকচারগুলো দিই বা ব্লাডের টানান যে পিকচারগুলো দিই, ভিডিওগুলো দিই, ম্যাক্সিমাম হচ্ছে ভায়োলেশন আসে। তো ভায়োলেশনের কারণ হচ্ছে ব্লিডিং, বা ফেসবুক অথরিটি মনে করে যে আমরা অ্যাক্সিডেন্ট জনিত কোনো একটা পোস্ট করেছি, এই জন্য হয়তো ভায়োলেশন দেয়। এই জন্য আসলে এখন আর আগের মতো লাইক করতে পারি না, যদিও আলহামদুলিল্লাহ গত সপ্তাহে ঈদের পর থেকে মোটামুটি 5-6 ব্যাগ ব্লাড টানানো হয়ে গিয়েছে। চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, চেষ্টা করি মানবতার পাশে দাঁড়ানোর জন্য, চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কিছু করার জন্য। আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা যদি পারেন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, অর্থ দিয়ে হলেও দাঁড়াবেন। অর্থ না দিতে পারলে শ্রম, মেধা, তারপর হচ্ছে আপনার যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে একটু চেষ্টা করবেন তার পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে একটু সেবা দেওয়ার জন্য। যে আপনার মাধ্যমে যদি একটা মানুষ সেবা পায়, রক্ত দিয়ে, অর্থ দিয়ে, সেবা দিয়ে, মেধা দিয়ে, তাহলে এর থেকে মানবতা আর কী হতে পারে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা সুস্থ আছেন, সবল আছেন, আর যারা রক্ত দিতে পারেন না, তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে করবেন, অর্থ দিয়ে, যারা অর্থের মাধ্যমে সেবা করতে পারেন, আপনারা অর্থের মাধ্যমে মানবিক মানুষের পাশে দাঁড়াবেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। অসহায় মানুষের পাশে যখন দাঁড়াবেন, তখন আপনিও কিন্তু একজন স্বেচ্ছাসেবক হয়ে যেতে পারেন। আর আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, অনেক স্বেচ্ছাসেবক আসলে বিষয়টা অনেকের মাথায় তো ঢুকে না, যে আসলে স্বেচ্ছাসেবক কী। স্বেচ্ছাসেবক হচ্ছে আপনি নিজের অর্থ বিনিয়োগ করে এবং নিজের সময় বিনিয়োগ করে, নিজের মেধা, শ্রম বিনিয়োগ করে অন্য মানুষকে সেবার নামে হচ্ছে স্বেচ্ছাসেবক। আর এই স্বেচ্ছাসেবক কাজ আসলে সবাই দ্বারা হয় না। ভলান্টিয়ার, যেটা বহির্বিশ্বে আসলে ভলান্টিয়ারদের অনেক সম্মান, অনেক রেসপেক্ট, অনেক ভালোবাসা দেয়। আমার বাংলাদেশে জানি না স্বেচ্ছাসেবক সম্পর্কে আসলে অনেকের আইডিয়া কম, তবে বহির্বিশ্বে আমি দেখলাম যে ভলান্টিয়ারদের প্রতি মানুষের রেসপেক্ট আলাদা। যেমন আমি যখন সৌদি আরবে গেলাম, আমি দেখলাম যে আমি যখন বললাম যে আমার পরিচয়টা আমি দিলাম হচ্ছে আমি একজন ভলান্টিয়ার, যখন ভলান্টিয়ার বললাম, তো তাদের থিং, তারপর তাদের চাওয়া পাওয়া, তাদের সকল কিছু পরিবর্তন হয়ে যায়, তাদের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যায়, তাদের বিহেভিয়ারটা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, যে না, সে একজন অন্য লেভেলের মানুষ, তাকে ওইভাবে ট্রিট করা দরকার, তাকে ওইভাবে দেখা দরকার। আমি দেখলাম যে আমি যখনই কোনো মানুষকে বললাম যে আমি ভলান্টিয়ার, বলার পরে ওই মানুষ, যাকে বলা হয়েছে, সে গভর্নমেন্ট হোল্ডার হোক আর বা সাধারণ মানুষ হোক, তাকে ওইভাবে ট্রিট করে, মানে আমাকে ওইভাবে ট্রিট করেছে। তো এই বিষয়টা আমি দেখলাম। এবং বহির্বিশ্বে আসলে আমাদের মতো যারা ভলান্টিয়ার আছে, নিজের খেয়ে বনের মোষ, তাদের বিষয়টা ট্রিট করে আসলে ডিফারেন্ট আকারে, তাদেরকে আসলে অন্যরকমভাবে ট্রিট করে। তাই আপনাদেরকেও বলবো, আপনারা যারা আছেন, আপনারা পারলে
স্বেচ্ছাসেবকদেরকে সহযোগিতা করবেন, স্বেচ্ছাসেবকদের পাশে দাঁড়াবেন, স্বেচ্ছাসেবকের পাশে দাঁড়িয়ে আপনিও নিজে একজন স্বেচ্ছাসেবক হয়ে যাবেন। স্বেচ্ছাসেবক হইতে প্রচুর অর্থ প্রয়োজন হয় না। আপনার সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইম্পর্ট্যান্টটা হচ্ছে আপনার মন থাকতে হবে যে একটা মানুষ আপনাকে নক করেছে সহযোগিতার জন্য, তাকে আপনি আপনার অবস্থান থেকে আপনি সহযোগিতা করেন, তাকে আপনি আপনার অবস্থান থেকে দান করেন, তাকে আপনি আপনার অবস্থান থেকে তাকে মেধা, শ্রম, অর্থ যেটা দিয়ে পারবেন। আপনি তো সবসময় মেধা দিতে পারবেন না, আপনি সবসময় অর্থও দিতে পারবেন না, আপনি সবসময় আপনার তাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন, তাহলে তাকে কি দিতে হবে? তাকে মেধা দিতে হবে। মেধাটা কি? ধরেন এমন কে আছে আপনার পরিবারের আত্মীয় স্বজনের কে আছে তাকে সহযোগিতা করার মতো, তো তার কাছ থেকে কিছু অর্থ দেন। তার কাছ থেকে যদি আপনি কিছু অর্থ দেন তখন তারও উপকার হলো, সেও উপকৃত হলো, আপনি নিজেও স্বেচ্ছাসেবক কাজ করলেন এবং নিজেও আল্লাহর সন্তুষ্টির জন্য একটা কাজে এগিয়ে গেলেন। তো যদিও অনেক বেশি বক্তব্য করে ফেলছি, তো ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যেই শরীফ ব্লাড দিবে তার কাছে চলে যাচ্ছি। তো কেমন লাগছে তার কাছে যাব? করতে হবে তোর। আজানের সময় হয়ে গেছে। না না না, এমনিতে নেই না, এটা মাফার সিস্টেম না, ওই তো সরকারি হসপিটালে মাফার সিস্টেম। হাজিগঞ্জে নাই, রয়্যাল এটাতে আদি মুন ডায়াগনস্টিক না, এরকম সিস্টেম নাই। হাজিগঞ্জে এত বড় লোক হয় না, টেনশন করিস না, হয় নাই। এত ব্যাগের হসপিটালে সবাই হাত দিয়ে করতে দিব, হাত দিয়ে হাত দিয়ে সাতপুর আছে। আরে সুই তো ঢুকাইবে।